নমস্কার, আমি তাপস কুমার পাইক। ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলথ কথা বাংলা। ওয়েল কথা বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। তো টপিকটা হলো টাকা কেন জমে না। প্রথম আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি টাকা জমাতে চান। যদি হয় ইয়েস, তাহলে আমার সলিউশনটা আমার কাছে রয়েছে। যদি আপনি টাকা জমাতে চান, তাহলে তার সলিউশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। টাকা কেন জমে না, তার প্রধানত তিনটে কারণ রয়েছে। সেই তিনটি কারণ আমি একে একে আলোচনা করে যাব। একটু মন দিয়ে শুনবেন, খুব সিরিয়াসলি শুনবেন, কারণ এর আগে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো, এটা সম্পূর্ণ ইউনিক, খুব সুন্দর একটা ভিডিও, যেটা দিয়ে বুঝতে পারবেন টাকা কেন জমে না আমাদের। তো চলুন বন্ধু, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত যে কারণটা বলি, টাকা কেন জমে না। ধরুন আপনি ইনকাম করছেন প্রচুর, কিন্তু মাসের শেষে দেখা যাচ্ছে আপনার পকেট খালি। কেন? আপনি কোনোদিন ভেবেছেন যে কেন টাকা জমছে না, কেন পকেটে টাকা নেই? তো প্রথম কারণ যেটা আমি বলছি, সেটা হলো প্ল্যানিং ছাড়া খরচ। আমরা যে সমস্ত খরচ করছি টোটালি প্ল্যানিং ছাড়া। চোখের সামনে যা দেখছি তাই কিনছি, ইচ্ছে মতো খরচ করছি, যেটা দরকার নয় সেটা আমরা কিনছি, যেটা প্রয়োজন নেই সেটা কিনছি। আমি যেটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন মনে করুন যে আপনার এ মাসে খুব একটা প্ল্যান বড় নেই, আপনি হঠাৎ মতো একটা একটা জিনিস পছন্দ হলো, সেটা হচ্ছে মোবাইল হতে পারে, বা আপনার টিভি হতে পারে, বা ধরুন যে মেবি যে কোনো একটা জিনিস। এইবার ভাবুন, আপনি যখন ওটা কিনতে গেলেন, তখন কিন্তু আপনাকে শতবার চিন্তা করতে হবে যে এটা আপনার প্রয়োজন নাকি। যদি প্রয়োজন হয় তাহলে কিনতে পারেন, কিন্তু আপনার যেহেতু কোনো বাজেট সেট করা আছে, আপনার এই অ্যামাউন্টের মধ্যে আপনার সঙ্গে চালাতে হবে, তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। তার জন্য ধরুন আমরা এই মাসে আমরা শুধু এইটুকু লাগবে, আমি সেইটুকু কিনুন। যেটা লাগবে না, যেটা দুদিন পরে কেনা যাবে, প্রয়োজন নেই দুদিন পরে কেনা যাবে, কিন্তু আগে আমাকে দেখতে হবে কোনটা প্রয়োজন, সেটা কিনবো। সুতরাং বাজে খরচ বলুন বা বাজেট ছাড়া কোনো কিছু কেনা যাবে না। এক কথায় বলতে পারি যে নো বাজেট নো সেভিংস। অর্থাৎ যদি আপনি মাসে একটা বাজেট না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না। দ্বিতীয় কারণ, সেটা আমাদের চিন্তাধারা। আমাদের পুরনো চিন্তাধারাগুলো চেঞ্জ করতে হবে। কেন? আমরা এতদিন করেছি যে খরচ করে যা বাঁচবে বাকিটা আমরা সেভ করব বা সেভিংস করব, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। কারণ একটা ইকোনমিক্যাল থিওরি আছে, সেটা কি না, প্রথমে যেটা দাঁড়াচ্ছে আমাদের, প্রথমে হবে ইনকাম, ইনকাম মাইনাস সেভিংস ইজ ইকুয়াল টু খরচ। কিন্তু আমরা এতদিন করে এসেছি কি, প্রথমে হবে হচ্ছে খরচ, পরে হবে সেভিংস। সুতরাং এই যে রং থট বা রং মেথড, এটা যদি না আপনি চিন্তাধারা যদি না চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সেভিংস আসবে না, ভালো টাকা জমাতে পারবে না। এই চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। এবারে আমি আপনাদের লাস্ট যে পয়েন্টটা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন বলছি গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার ফিউচার। তো সেই পয়েন্টটা হলো ইনভেস্টমেন্ট। আমরা অনেকে ইনভেস্টমেন্টে ভয় পাই। কেন? কারণ আমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো নলেজ নেই। আমাদের এই নলেজের অভাবে আমরা কি করি, মার্কেট ঝুঁকিপূর্ণ ভেবে যা সঞ্চয় হয় সেটুকু সব ব্যাংকে জমা করি। এবার ভাবুন, ব্যাংকে আমরা যে টাকাটা রাখছি, যদি আমরা নর্মালি ইন্টারেস্ট ধরি 7%, ম্যাক্সিমাম 7%, 7.5%,
ওই ইন্টারেস্টে যদি আমরা পাই, আগামী দিনে যদি আমাদের ইনফ্লেশন হয়, যেটা হয়, সেই ইনফ্লেশনের মাধ্যমে বা ইনফ্লেশনের দ্বারা কী হয়, আমাদের টাকাটা ঘাটতি হয়ে যায়, শর্টেজ হয়ে যায় টাকাটা, তখন আমরা কিন্তু ব্যাকআপ দিতে পারি না। তো সেই কারণে বলবো বন্ধু, আপনারা ইনভেস্টমেন্ট করুন সঠিক তথ্য নিয়ে। প্রয়োজন পড়ে আপনি ভালো কনসালটেশনের সঙ্গে কথা বলুন, ভালো সিএর সঙ্গে কথা বলুন, কথা বলে আপনি আপনার মতো একটা সেভিংস তৈরি করুন, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করুন। মার্কেটে প্রচুর কোম্পানি তাদের সুন্দর সুন্দর ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে এসছে, তার মধ্যে আপনি যেটা মনে করবেন খুব ভালো এবং সম্পূর্ণ তথ্যের মাধ্যমে জেনে তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন, দেখবেন আপনার সঠিক উপায় চলে আসবে এবং আপনার একটা প্রচুর একটা পয়সা জমবে, যেটা আগামী দিনে আপনার ফিউচার ব্রাইট হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আমাদের টাকা জমাতে গেলে 3টে রুলস বা 3টে নিয়ম আমাকে মানতেই হবে। ফার্স্ট বললাম আমাদের জীবনে একটা বাজেট বানাতে হবে। সেকেন্ড কি বললাম, আমাকে টাকা সেভিংস করতে হবে। নাম্বার 3 কি বললাম, আমাকে একটা সুন্দর জায়গা দেখে বা সুন্দর প্ল্যাটফর্ম দেখে টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। সবশেষে আমি একটাই কথা বলবো বন্ধুরা, আপনারা আগে নিজেদের অভ্যাসটাকে চেঞ্জ করুন, অভ্যাসটাকে পরিবর্তন করুন। অভ্যাস বদলালে অটোমেটিক আপনার ভবিষ্যৎ বদলে যাবে, ভবিষ্যৎ হবে সুন্দর। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে দেবেন, এবং যদি যদি উপকার লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের উপকার লাগে। এবং যদি এইরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান বা দেখতে চান, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে প্রথম নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। নমস্কার, জয় হিন্দ।